আমের সিজন তো চলেই যাচ্ছে, তো ভাবলাম আম দিয়ে এত মজাদার একটি পুডিং তৈরি করে তোমাদের সাথে শেয়ার করি আর আমরাও বাসায় টেস্ট করি। তো ঢাকার বাইরে থেকে কিছুদিন আগে হাজব্যান্ড এই আমগুলো অর্ডার করেছিল, তো আজকেই আমি হাতে পেয়েছি। তো ভাবলাম সাথে সাথে আমের কিছু একটা বানানো যায় যাতে খেতে বেশি মজা হয়। তো দেখলাম অনেকেই আমের পুডিং তৈরি করছে এই আমের সিজনে, আর আমি এই আমের পুডিংটি আর কখনোই ট্রাই করিনি, ফার্স্ট টাইমের জন্য ট্রাই করছি। তো ভাবলাম এই আমের পুডিংটি বানিয়ে সবাইকে খাওয়ানো যাক। বাসার সবাই যেহেতু আম লাভার, সবাই আম খেতে খুব বেশি পছন্দ করে থাকে, এজন্য এখানে নিয়ে নিয়েছিলাম পাকা একটি আম, যে আমটি একটু পাকা আর মিষ্টি থাকে, ভেতরে আঁশ একবারে কম থাকে। তো সেই অনুযায়ী আমটি নিয়ে আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম আর দুই সাইড থেকে আমটা কেটে নিচ্ছি। এই আমটা আমি ব্যবহার করব আমের পুডিংয়ের ভেতরে। আমি আজকে দুধ দিয়ে আমের পুডিং তৈরি করব। এই আমগুলো আমি দুধের ভেতরে দিয়ে দেব, এর কারণে ছোট ছোট পিস করে এভাবে কেটে নিচ্ছি। এভাবে ছোট পিস করে কেটে পুডিং তৈরি করলে খেতে বেশি মজা হয়। তো আমার এখানে একটি আমি যথেষ্ট, এর বেশি আমি আম নিব না, যেহেতু অল্প পরিমাণে আমি দুধের পরিমাণটা নিয়েছি। আর প্রথমবার যেহেতু ট্রাই করছি, একটু অল্প করেই বানিয়ে নিচ্ছি, যে খেতে আসলে কেমন হয় আমি নিজেও জানি না ভালো হবে কি না। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম গরুর দুধ, এটা ভালোভাবে কিন্তু জাল করে ঘন করে নিয়েছি। দেখতেই পারছো কত পরিমাণে সর ছিল, এই সর সহই আমি দিয়ে দিয়েছি, তাহলে আরও বেশি মজা হবে। আর এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার, এখানে আমি এই হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, চিনি তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। আর এই সরগুলো কিন্তু এভাবে চামচ দিয়ে গলিয়ে নিতে হবে, যাতে দলা দলা না থাকে। আমি ভালোভাবে চামচের সাহায্যে সরগুলোকে গলিয়ে গলিয়ে নিয়েছি। আর চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটা ইউজ করতে পারো, 2-3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলে এই দুধটা খেতে আরও বেশি মজা হয়, পুডিংটা তৈরি করার পরে আরও বেশি টেস্ট হয়। তো আমি চুলায় দিয়ে দিলাম, ফ্রাই প্যানে বসিয়ে আমি নাড়াচাড়া করতেই থাকবো। যেহেতু পাউডারটা ইউজ করেছি, এই আগার আগার পাউডার দেওয়ার কারণে দলা পেকে যেতে পারে, শুধু নাড়াচাড়াই করে যেতে হবে। আমি এখানে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটু ভালোভাবে জাল করে নিলেই খেতে বেশি ভালো হয়। তো এই পর্যায়ে জাল করা হয়ে গেলে আমি এখন এই গরম দুধ কিন্তু ঢেলে দেবো একটি পাত্রে। সব কিছু আগেই সেট করে রেখেছি, এখন এই পাত্রে আমি দুধটাকে ঢেলে দিলাম। এরকম পর্যায়ে আমারটা ঘন হয়েছে, তোমরা চাইলে দুধ আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এই গরম থাকা অবস্থাতেই কিন্তু যে আমটা কেটে রেখেছিলাম কুচি করে, এই আমটা এখন দিয়ে দিব। দেখো আমটা কিন্তু ভালো পাকা, তো এই পাকা আমটাই, মিষ্টি আমটা এইভাবে দিয়ে দিতে হবে, আঁশ ছাড়া আম, তাহলে খেতে বেশি ভালো হয়। তো আমি এখন সবগুলো আম এভাবে কুচি করে রাখাগুলো দিয়ে দিচ্ছি, বেশ পরিমাণেই দিয়ে দিব। যেহেতু আমের পুডিং, আমটা বেশি পরিমাণে দিলেই খেতে টেস্টটা ভালো আসে। তো আমি কিন্তু 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই আমের পুডিংটা। এরপরে ফ্রিজ থেকে নামিয়ে এখন দেখতেই পাচ্ছ সেট হয়ে গেছে। এটা কিন্তু লিকুইড নাই, দলা পেকে গেছে। এখন আমি ভালোভাবে এটাকে নামিয়ে নিলাম। তো দেখো কত সুন্দরভাবে এই পুডিংটা তৈরি হয়ে গেল। আমার এই পুডিংটা খেতে যে এতটা মজা হবে আমি কখনোই ভাবিনি, প্রথমবার ট্রাই করেছি। পরে ভাবলাম যে আরও বেশি করে বানালে হয়তো ভালো হতো। এই প্রথমবার পুডিং খেয়ে সবগুলোই খেয়ে ফেলেছি আমি আর আমার হাজব্যান্ড বাবু মিলে। তো তোমরাও কিন্তু বাসায় মজাদার পুডিংটি ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।